আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা ফ্লেক্সবক্স দিয়ে আমাদের হেডারটি ডিজাইন করেছি। এই পর্বে আমরা ফুটারটা ক্রিয়েট করব, হ্যাঁ? ফুটার ক্রিয়েট করার জন্য আমরা ইতিমধ্যেই জানি যে আমরা কি ইউজ করব। আমরা ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পর এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে আমরা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এই অপশনটি পাবো। যেহেতু আমরা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডারটি ইউজ করতেছি, হ্যাঁ? এই প্লাগইনটা যেহেতু ইউজ করতেছি, এই প্লাগইনের থ্রুতে যেহেতু আমরা হেডার ফুটার ক্রিয়েট করতেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফুটারের একটি নাম দিব। আমরা যে কোনো নাম দিতে পারি। সো এটা যেহেতু ফুটার, আমাদের এখানে আপাতত একটা মাত্র ফুটারই রাখতেছি, এখানে কোনো ভার্সন থাকতেছে না। দ্যাটস ওয়াই আমরা এখানে নর্মালি জাস্ট ফুটার এই নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে টাইপ অফ টেমপ্লেট এখানে আমরা সিলেক্ট করে দিব যে এটা ফুটার হবে নাকি বিফোর ফুটার হবে। তো বিফোর ফুটার এটা কি আসলে? এটা অনেকের আবার একটু কোয়েশ্চেন আসতে পারে। তো এখানে একটা এক্সট্রা প্লাগইনে একটা এক্সট্রা অপশন রেখেছে বিফোর ফুটারে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফুটারের আগে আমরা নির্দিষ্ট একটা সেকশন বা ২টা সেকশন অ্যাড করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এই বিফোর ফুটারটা ইউজ করি, হ্যাঁ? এটার দরকার নেই। আমরা যেহেতু এটা মেইন ফুটার হিসেবে বা মেইন ফুটার ক্রিয়েট করতেছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে ফুটার হিসেবেই সিলেক্ট করে দিব। এরপর ডিসপ্লে অনটা কি? এটা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন। আমরা এখান থেকে এন্টার ওয়েবসাইটে ক্লিক করব বা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে পাবলিশ করব। যদি পাবলিশ না করি তাহলে কিন্তু আগের বারের মতো সমস্যা হবে, যে দেখা যাবে যে আমাদের ফুটার ক্রিয়েট হয়ে গিয়েছে বাট লাইভ সাইটে আমাদের এটা দেখাবে না, হ্যাঁ? তো আমরা এখান থেকে পাবলিশ করে নিলাম। পাবলিশ করার পর আমরা এখানে এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এই প্যানেলটি ওপেন হয়ে যাবে বা এডিটর যেই পেজটি আছে সেটা ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আমরা আমাদের ফুটারটা ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ? তো এখানে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার থাকুক। স্ট্রাকচার থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু এটা ফ্লেক্সবক্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমার পার্সোনালি এই স্ট্রাকচার দিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, কারণ এটাতে আমার কাছে মনে হয় যে অনেক টাইম সেভ হয়। তো যাই হোক, আমরা এখন এটাকে এখান থেকে প্লাস আইকনে টিপ দিব। প্লাস আইকনে ক্লিক করে তারপর এখান থেকে আমরা ফ্লেক্সবক্সে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এই প্রথমটাই ক্লিক করি। তো এটা হচ্ছে মেইন কন্টেনার। এটা যেহেতু মেইন কন্টেনার, দ্যাটস আমরা এখানে এটাকে আমরা একটা দিতে পারি যে সেকশন বা ফুটার সেকশন। ফুটার সেকশন দিলে জিনিসটা একটু বোধগম্য হয় যে হ্যাঁ, এই সেকশনটা ফুটারের বা এটা একটা মেইন সেকশন যেটা ফুটারের, হ্যাঁ? এটাকে আমরা একটা কালার দিই। কালার দেওয়ার জন্য আমরা এখানে কালার প্যালেট ইউজ করি। এখানে আমরা এই ওয়েবসাইটটিতে চলে যাই। যাওয়ার পর এখানে আমরা জাস্ট বলে দিতে পারি যে আমাদের ব্ল্যাক ভেরিয়েন্টের কালার প্যালেট লাগবে, হ্যাঁ? তো দেখেন, ও কিন্তু আমাকে ব্ল্যাক ভেরিয়েন্টের কালার প্যালেটগুলো দেখাচ্ছে, হ্যাঁ? আমরা একটা কাজ করি, আমরা একটু নিচে যাই, দেখি কোনটা পছন্দ হয়। আমরা যে কোনোটা ইউজ করতে পারি, এটা সমস্যা না, কারণ আমরা এগুলো তো প্র্যাকটিস করতেছি। আমরা এই কালারটা চুজ করলাম বা এই যে ওপরের এই কালারটা চুজ করলাম, হ্যাঁ? করার পর আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করব। আমরা এই মেইন সেকশনে বা মেইন কন্টেনারে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্টাইলসে যাব। যাওয়ার পর এই ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা যে ক্লাসিকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কালার অপশন পাবো। এই কালার অপশনে আমরা এই কালারটা অ্যাড করে দেব, হ্যাঁ? তো এই কালারটা আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না। তো আমরা দেখি অন্য কোনো কালার চুজ করে যেটা একটু ভালো লাগবে বা এলিগেন্ট লাগবে। তো এখানে তেমন পাচ্ছি না বা আমার চোখে এরকম ভালো লাগতেছে না। আমি এখান থেকে এই কালারটা নিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। এই কালারটা মোটামুটি ঠিকই আছে। যাই হোক, আমরা এখানে অতটা ডিজাইন ফোকাস না করি, কারণ আমরা এখানে জাস্ট এলিমেন্টর কিভাবে কাজ করে, কিভাবে এলিমেন্টর দিয়ে আমরা কাজ করতে পারি সেটাই শিখতেছি। সো এখানে আমাদের ডিজাইনে অতটা প্রায়োরিটি দেওয়ার কোনো রিজন নেই। যখন আমরা লাইভ প্রজেক্টে কাজ করব তখন আমরা দেখব যে আসলে তখন আমরা অলরেডি ডিজাইন পাবো বা একটা রেফারেন্স পাবো, সেটা থ্রুতে আমরা ডিজাইন করে নিব, হ্যাঁ? তো যাই হোক, আমরা এটাকে একটু প্যাডিং দিই উপরে নিচে। আমি উপরে দিলাম ১৫০, নিচে দিলাম ১৫০, ১০০, এরকম কেন দিলাম? ২টাতে তো সেম দিতে পারতাম, কারণ আমি এরকম দেওয়ার রিজন হচ্ছে আমি এখান থেকে এখানে একটা শেপ, এইভাবে একটা শেপ দিতে চাচ্ছি। তো শেপটা আবার কি? তো এই শেপটা কি এটা জানার জন্য আমরা এই স্টাইলসে চলে যাব। যাওয়ার পর এই নিচে যদি আমরা যাই, তখন আমরা দেখতে পাবো শেপ ডিভাইডার নামের একটি অপশন আছে।
এটা যদি আমরা এক্সপান্ড করি এখানে আরও 2টা ট্যাব পাবো, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম। আমরা যদি বটমে কোনো শেপ দিতে চাই তাহলে আমাদের এই বটমটা সিলেক্ট করতে হবে, আর যদি টপে আমরা কোনো শেপ দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের টপটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখন যেহেতু টপে শেপ দিব, দ্যাটস আমরা এখানে টপটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমরা অনেক রকমের দেখেন কত সুন্দর সুন্দর ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা এই ইফেক্টের কালারগুলো আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। দেখছেন এর আগে বাই ডিফল্ট কিন্তু হোয়াইট দেখাচ্ছিল, তো আমরা এটাকে চাইলে একটু চেঞ্জ করে নিতে পারি। এখানে আমরা বাই ডিফল্ট যে কালারটা আছে সেটাই থাকুক। এখন এখানে আমরা উইডটাও আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো, হ্যাঁ, এবং হাইটটাও কিন্তু এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। দেখছেন, সো এটা অনেক মজার ফিচার। তো আমরা এখান থেকে ট্রায়াঙ্গেল বা এই যে কার্ভটা দেখি, কার্ভটা এই যে আমরা এখানে 0 সিলেক্ট করেছিলাম, দ্যাটস এরকম দেখাচ্ছিল। তো আমরা এখান থেকে দেখি ওয়েভস, না ওয়েভসও দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি টিল্ট। হ্যাঁ, এই যে টিলটা আমার কাছে ভালো লাগতেছে বা আমি এখানে টিলটা ইউজ করব। তো দেখেন বাই ডিফল্ট কিন্তু এখান থেকে এখানে হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি উল্টাটা, এখান থেকে এখানে। তো সেটা আমরা কিভাবে করব? সেটার জন্য আমরা এখানে যে ফ্লিপে ক্লিক করব। ফ্লিপে ক্লিক করলে দেখেন এখন কিন্তু সে রিভার্স মোডে চলে গিয়েছে, হ্যাঁ। আমরা যদি যে ব্রিং ফ্রন্টে ক্লিক করি দেখেন কি হয়, কিছুই হচ্ছে না। যে ব্রিং ফ্রন্টে ক্লিক করলে কিছুই হচ্ছে না। আমরা একটু হাইটটা বাড়াই, এখন যদি ব্রিং ফন্টে ক্লিক করি তাও কিছুই হচ্ছে না। কিছুতে যাওয়ার পর দিয়ে এখন আমরা ব্রিং ফন্টে ক্লিক করি। ব্রিং ফ্রন্ট মানে দ্যাট মিনস এই জিনিসটা আপনার ওপরের দিকে নিয়ে আসবে, হ্যাঁ। এই এখন কিন্তু দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, কিন্তু আমরা যদি এই যে ব্রিং ফ্রন্ট দিই তাহলে এটা কি করবে, ওপরের দিকে দেখাবে। দ্যাট মিনস এখানে যদি টেক্সট থাকে সেই টেক্সটের ওপরেই এটা দেখাবে। তো এটা আমরা একটু লাইভ পরে দেখব। তো এখান থেকে আমরা এই ট্রায়াঙ্গেলে ক্লিক করলাম বা টিল্টে ক্লিক করলাম, হ্যাঁ, এই যে টিল্টে ক্লিক করলাম। এখন এটাকে আমরা এটার হাইটটা একটু কমিয়ে দিই। আচ্ছা, এটার হাইটটা এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের এই মার্ক করা পার্টটা কিন্তু দেখাচ্ছে। তো যখনই আমরা ব্রিং ফন্টে ক্লিক করতেছি দেখেন মার্কটা দেখাচ্ছে না, দ্যাট মিনস এই পার্টটা ওপরে চলে এসেছে, হ্যাঁ। তো এই জিনিসটা একটু লাইভ এক্সাম্পল একটু পরেই দেখব। তো আমরা এখান থেকে হাইটটা একটু কমিয়ে দিই, এতটুকুই রাখি, এতটুকুই আমার কাছে ঠিকঠাক লাগতেছে। তো এখন আমরা এখান থেকে কন্টেনারটা নিই, ঠিক আছে। তো কন্টেনার নিয়ে আমরা এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করি। এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, হ্যাঁ। আমি যে 4টা সাব কন্টেনার নিলাম, হ্যাঁ, মেইন কন্টেনারের আন্ডারে। তো এখন আমরা এই যে মেইন কন্টেনারটাকে এখান থেকে ধরি, ধরার পরে এখন আমরা লেআউটে ক্লিক করি। ক্লিক করার পর এই যে ডিরেকশনটা আমরা এই লেফট টু রাইট দিয়ে দেবো, হ্যাঁ। তো দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। আমরা এখন যে কাজটি করব, প্রথমটাতে আমরা লোগো দিব এবং আমাদের অফিসের লোকেশন দিতে পারি, হ্যাঁ। আমরা এখান থেকে ইমেজটা কল করি, কল করার পর এটাকে আমরা ফুল নেই, যে ইমেজ রেজলিউশন ফুল দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা যে লোগোটা আছে সেটাই সিলেক্ট করি। করার পর আমরা এটাকে লেফটে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। তো এখানে আর তেমন কিছু করার নেই। আমরা চাইলে এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি, দ্যাট মিনস এখানে ক্লিক করলে আমাদের হোম পেজে চলে যাবে। এই যে আমরা এই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ। তাহলে কি হলো যে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের হোম পেজে চলে যাবে। এখন আমরা টেক্সট এডিটরটা নিলাম, নিয়ে এখানে আমি কিছু ডামি টেক্সট অ্যাড করে দিচ্ছি। বাই ডিফল্ট যে টেক্সটটা আছে সেটাই থাকুক। এখন আমি এটাকে স্টাইলসে করি, স্টাইলসে গিয়ে এখান থেকে আমরা এটার কালারটা হোয়াইট করে দিলাম। এখানে আমরা ফন্ট দিলাম পপিন্স, এটার সাইজটা আমরা ছোট করে দিই। আমি এখানে 14 পিক্সেল রাখলাম, হ্যাঁ 14 পিক্সেলে ঠিকই আছে, রাইট। তো এই একটা বিষয় গেল। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, একটা হেডিং নেই, নেওয়ার পর এই হেডিংটাকে আমরা দিলাম কুইক লিঙ্কস, হ্যাঁ। এখন এই হেডিংটাকে আমরা যে কাজটি করব, যে এখান থেকে টেক্সট কালার হোয়াইট দিব, হোয়াইট দিয়ে এখান থেকে আমরা এই ফন্ট নেমটা চেঞ্জ করে দিব। আমরা এখানে ফন্ট ফ্যামিলি পপিন্স দিব। পপিন্স দেওয়ার পর আমরা এখান থেকে 18 পিক্সেল দিয়ে দিতে পারি, যেটা ভালোই লাগতেছে। তো এখন আমরা একটা কাজ করি, এটাকে তো 18 পিক্সেল দিলাম। এখন আমরা লিস্ট আইটেম নিই, হ্যাঁ। এই যে লিস্ট আইটেম এখানে কি হবে, যে লিস্ট দেখাবে। তো আমাদের বারবার এই লিস্ট আইটেমটা নিলে আমাদের বারবার এই দেখা যাচ্ছে টেক্সট এডিটর নেওয়া লাগতেছে না, বা আমরা যে টাইটেলের থ্রুতেও কিন্তু আমরা সিরিয়ালি লিস্ট করতে পারতাম, আমাদের এটা বারবার করা লাগতেছে না, হ্যাঁ। তো আমরা এখান থেকে দিলাম ফর এক্সাম্পল অ্যাবাউট আস, পরে এখানে দিলাম প্রাইভেসি পলিসি,
ঠিক আছে? টার্মস অ্যান্ড কন্ডিশন, পরে হচ্ছে কুকি, পলিসি। তো এগুলো এখানে কী দেওয়া লাগবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই যে নিচে থেকে আমরা এখানে লিঙ্কও দিয়ে দিতে পারব। ঠিক আছে? সো এই যে এখান থেকে আমরা নিচে লিঙ্কও দিয়ে দিতে পারতেছি। তো আমরা কিন্তু চাইলে এই জিনিসটা এই যে হেডিংয়ের থ্রুতেও করতে পারতাম এভাবে সিরিয়াল, আবার চাইলে টেক্সট এডিটরের মাধ্যমেও করতে পারতাম, হ্যাঁ? কিন্তু আমরা এভাবে করেছি, দ্যাটস ওয়াই এটা আমাদের কাজটা আরও অনেক ইজি হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে এটাকে আরও স্টাইল করতে পারবো এবং এটা কিন্তু লিস্ট হিসেবেই কাউন্ট হচ্ছে। তো আমাদের তেমন একটা বারবার এখানে আমাদের টেক্সট এডিটরগুলো অ্যাড করা লাগতেছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ইনলাইন দরকার, তখন কিন্তু ইনলাইন এটা হয়ে যাবে, হ্যাঁ? বা ইনলাইন আমরা এখান থেকে করতে পারবো। আমরা এখান থেকে খুব সহজে লিঙ্কও বসাইতে পারতেছি। জিনিসটা অনেক সুন্দর এবং অনেক কাজের। আবার চাইলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আইকন দিতে চাচ্ছি, লাইক এখানে আমরা চেক আইকন দিতে চাচ্ছি যে আমাদের এই ফিচারগুলো আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা থ্রুতে দিতে পারতেছি। তো সো এখন এটাকে আমরা কালার করি, স্টাইলসে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা এই যে টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব এবং ফন্ট ফ্যামিলি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, পপিন্স। ঠিক আছে? এখান থেকে আমরা এখন এটার ফন্ট সাইজটা একটু কমিয়ে দিতে পারি। এখানে আমরা 14 পিক্সেল দিই, 14 পিক্সেলই ঠিক আছে, বা 15 পিক্সেল দিতে পারি। এরপর এখান থেকে আমরা স্পেস বিটুইন 10 পিক্সেল করে দিই। হ্যাঁ, 10 পিক্সেল ঠিকই লাগতেছে। এখন হচ্ছে আমরা এটাকে এই যে কপি করি, এখানেও কপি করি, এটাকেও এখান থেকে এখানে কপি করি। যাক, এখন এখানে আমরা দিলাম ধরেন সাপোর্ট। এখানে আমরা যে কোনো একটা কিছু দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখন সাপোর্টই রাখলাম। ঠিক আছে? এখানে আমরা জাস্ট সাপোর্টই রাখলাম, বা কন্ট্যাক্ট আস, এরকম কন্ট্যাক্ট আস বা সাপোর্ট, এখানে আমরা সাপোর্টই দিই। হ্যাঁ, সাপোর্টটাই ঠিকঠাকই আছে। তো এখন এখানে আমরা দিলাম যে কন্ট্যাক্ট আস, যেখান থেকে আমরা দিলাম কন্ট্যাক্ট আস। অন্যান্য পেজ নেম দিতে পারি, ঠিক আছে? যেমন FAQ, পরে টেস্টিমোনিয়াল বা আওয়ার ক্লায়েন্টস। তো এই তিনটাই দিলাম। আর এখানে আমরা দিতে পারি এগুলো বাদ দিয়ে আমরা এখানে আমরা ডিরেক্টলি যেই কাজটা করতে পারি, এখানে আমরা সোশ্যাল আইকন দিতে পারি। এখান থেকে এখানে সোশ্যাল আইকন দিলাম, এটাকে আমরা লেফট অ্যালাইন করলাম। হ্যাঁ, করার পর আমরা এখন এখান থেকে কাস্টম কালার দিলাম। কাস্টম কালার সিলেক্ট করার পর আমরা এখান থেকে প্রাইমারি কালারটা একদম ট্রান্সপারেন্ট করে দেবো। হ্যাঁ, তো এখানে কিন্তু ভালো লাগতেছে। তো এই আইকনের কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। হ্যাঁ, এখান থেকে আমি আরেকটা আইকনও দিলাম। তো এখানে আর যা আছে সেগুলো থাকুক। এখানে আমরা দিলাম যে ফর এক্সাম্পল ফোন, এখানে আমি দিলাম আমার একটা নাম্বার দিয়ে দিলাম। এখানে আমরা দিতে পারি ইমেল, ঠিক আছে? তো .com, ইমেল, ফোন নাম্বার। তো এই দুটি আপাতত আমরা দিতে পারি, বা অ্যাড্রেস আমরা দিয়ে দিতে পারি নিচে। হ্যাঁ, তো এই হলো মোটামুটি আমাদের ফুটার। এখন আমরা একটা কাজ করতে পারি, ফুটারের বটম পার্টে আমরা কপিরাইট টেক্সটটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো আমি যে ফুটার বটমে একটা কন্টেনার নিলাম, এখান থেকে আমি একটা কালার নিই, লাইক আমি এই কালারটা নিতে পারি। আমি জানি না এই কালারটা যাবে কি না, তাও ওই কালারটাই নিই। হ্যাঁ, এই কালারটা আই থিঙ্ক যাবে। তো এখন আমরা এটাকে কপি করি, তেমন কিছুই করার দরকার নেই এখানে। ঠিক আছে? সেটাকে কপি করে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম। এখন আমরা কপিরাইট সিম্বল, এটাকে আমরা কপি করব। কপি করে এখানে আমরা জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিব। আমরা এখানে দিলাম অল রাইট রিজার্ভড টেকি হার্ট। ঠিক আছে? তো আমরা এরকম কিছু কপিরাইট টেক্সট দিয়ে দিতে পারি এখানে। ঠিক আছে? সো আমরা এটাকে একটা কাজ করি, সেন্টার অ্যালাইন করি, এটার উপরে হালকা একটু প্যাডিং দিই। এখন এটাকে আমরা সেভ করে দিচ্ছি। সেভ করার পর এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে ভিজিট করি, লাইক টেপ ডট এই সাইটে যদি ভিজিট করি, দেখেন
এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফুটারটা অনেক সুন্দর হয়েছে, রাইট? তো আমরা একটা কাজ করতে পারি। এখানে একটু বাক্স আছে, যেমন এখানে দেখেন এই সোশ্যাল আইকনটা কিন্তু এটার সাথে অ্যালাইন হয়নি। তো আমরা এটা কেন অ্যালাইন হয়নি বলেন তো? কারণ এখানে প্যাডিং আছিল, হ্যাঁ? বাই ডিফল্ট কিছু প্যাডিং ছিল। আমরা প্যাডিংটা রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পর আমরা এখান থেকে গ্যাপ দিয়ে দিতে পারি 20 পিক্সেল। আচ্ছা, এখান থেকে গ্যাপ না দিয়ে এখানে আমরা 20 পিক্সেল দিলাম। এখান থেকে আমরা 30 বা 35 পিক্সেল আমরা এটার সাইজটা দিয়ে দিলাম, হ্যাঁ? তো এখন এটাকে আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর এখন যদি আমরা হোমে যাই, দেখব যে না, আমাদের ফুটারটা ঠিক আছে এবং অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখন একটা কাজ করি, ট্যাবলেট মোডে যাই। যাওয়ার পরে ট্যাবলেট মোডে এটাকে আমরা একটু ছোট করে নেই, বা এখান থেকে এটাকে আমরা একটু লেফটে নেই। এখান থেকে আমরা একটু লেফটে নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে এগুলো সবগুলো লেফটে নেওয়া উচিত। তো আমি এটাকে ধরে দেখি কি অবস্থা। এটাকে পিক্সেল ওয়াইজ না ধরে আমি এখানে 20%, 22%, 25, এটাকে 25 দিলাম। এটাকে আমরা এখান থেকে 25 দিই। তারপর এটাকেও 25 দিই। 25 দিচ্ছি। তো 25 দিলে এখানে ভালো লাগতেছে না, আমরা এটাকে 20% রাখতে পারি। এটাকেও আমরা 20% রাখতে পারি, মানে যতটুকু রাখা যায় আর কি। তো 22 রাখলাম এটা। এটাকে আমরা আর একটু ছোট করলেও এখানে খারাপ লাগবে না, হ্যাঁ? আচ্ছা, এখানে আমি 1% কমে দিলাম, মানে এটাকে আমরা 13% রাখলাম। এটাকে আমরা একটু কমাই দিই, তাহলে আর একটু ভালো লাগবে। এটাকে কমাই দিলাম, এখন এটাকে একটু বাড়িয়ে দিই। দেখেন এখন কিন্তু মোটামুটি পারফেক্ট হয়েছে, হ্যাঁ? তো আমরা এখন এই ট্যাবলেট সাইজের জন্য আমরা এখান থেকে সোশ্যাল আইকনের সাইজটা একটু কমিয়ে দিতে পারি। আমি এখানে 25 দিলাম। এরপর মোবাইল ভিউর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি এটা রেসপন্সিভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? তো আমরা চাইলে এখান থেকেও আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি যদি আমরা চাই, এবং আমরা চাইলে মোবাইলের জন্য আলাদা একটা ফুটারই ক্রিয়েট করতে পারি, যেটা আমি ফিউচারে দেখাবো। তো এখন বর্তমানে মোবাইল রেডি ফুটারই আছে, তো এটা আমাদের আর তেমন একটা রেসপন্সিভ করা লাগবে না। তো এখন আমরা এটাকে পাবলিশ করি। পাবলিশ করার পরে আমরা ফ্রন্ট এন্ডে রিলোড করি। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। কেন? আমরা তো এটাকে ঠিকঠাকই করেছিলাম। এখানে এটাকে আমরা 25 করি, এটাতেও 25 করি। আসলে এখানে আমাদের তখন সাইজ তো দেওয়া হয়নি, দ্যাটস এখানে বাই সাম রিজন এখানে এই যে এটা খুব সম্ভবত বক্সে ছিল, এই কারণে এরকম হয়ে গিয়েছে, হ্যাঁ? তো আমরা এখন আবারও ট্যাবলেটে যাই, এরপর মোবাইলেও যাই। হ্যাঁ, এখন ঠিক আছে। এর আগে ডেস্কটপে সমস্যা করেছিল, কারণ এখানে খুব সম্ভবত বক্স ছিল, যেটা আমরা খেয়াল করি নাই। এরপর আমরা ট্যাবলেটে যখন ফুল উইড করেছি, সে কিন্তু অটোমেটিক্যালি সব স্ক্রিনের জন্যই ফুল উইড নিয়ে নিয়েছে। কারণ এই ফুল উইডটা করার জন্য আমরা কিন্তু এখানে নির্দিষ্ট স্ক্রিনের জন্য আমরা পারবো না যে আমরা চাচ্ছি যে ডেস্কটপে ফুল উইড রাখবো, ট্যাবলেটে বক্স রাখবো, এইভাবে কিন্তু আমরা করতে পারবো না, হ্যাঁ? তো আমাদের হয়তো ফুল উইড নিতে হবে সব স্ক্রিনের জন্য, আদারওয়াইজ আমাদের বক্স লেআউটটা নিতে হবে। তো এখন আমরা পাবলিশ করি। পাবলিশ করে যদি আমরা এখন রিলোড দেই, হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের ফুটারটা একদম পারফেক্ট হয়েছে। তো আমরা এই যে ডিফারেন্ট স্ক্রিনে দেখি, এই যে ট্যাবলেট মোডে দেখি, ট্যাবলেট মোডে এরকম লাগতেছে এবং মোবাইলে এমন লাগতেছে, ঠিক আছে? এই ছিল আজকের বিষয়। আশা করি আপনারা ফুটার ক্রিয়েশনটা বুঝতে পেরেছেন, এবং কীভাবে ফ্লেক্সবক্সের থ্রুতে আমরা কত সহজে ফুটার ক্রিয়েট করতে পারি এবং সেটাকে রেসপন্সিভ করতে পারি, সেটাও আমরা দেখিয়ে দিয়েছি। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।